চিন্তার বাতিঘর হিসেবে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সুপরিচিত। অর্ধ শতাব্দীর অধিককাল যাবৎ সমাজতন্ত্রের মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে সাহিত্য সমাজ অধিকার নিয়ে বিশ্লেষণধর্মী ও পথ নিদর্শক প্রবন্ধ সাহিত্য ও কলাম রচনা করে দেশবাসীকে সচেতন ও উজ্জীবিত করেছেন। তাঁর জন্ম ১৯৩৬ সালের ২৩ জুন বিক্রমপুরের বারৈখালী গ্রামে। বাবা হাফিজ উদ্দিন চৌধুরী ও মা আসিয়া খাতুনের জ্যেষ্ঠ পুত্র তিনি। তাঁর স্কুল জীবন অতিবাহিত হয় রাজশাহী, কলকাতা ও ঢাকায়। ১৯৫২ সালে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় নবম স্থান অধিকার করেন। এরপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। ১৯৫৫ সালে এ বিভাগ থেকে তিনি দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতক এবং ১৯৫৬ সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৫৭ সালে তিনি প্রভাষক হিসেবে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। ইংরেজি সাহিত্যে উচ্চতর গবেষণা করেছেন যুক্তরাজ্যের লিডস এবং লেস্টার বিশ্ববিদ্যালয়ে। ২০০৮ সালে মনোনীত হন এমেরিটাস অধ্যাপক হিসেবে। ১৯৬২ সালে তিনি নাজমা জেসমিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ, অনুবাদ ও কথাসাহিত্য মিলিয়ে রচিত বইয়ের সংখ্যা ১১০টি। তাঁর লেখায় সমাজ বিপ্লবের প্রয়োজনীয়তার কথা যেমন উঠে এসেছে, তেমনি উঠে এসেছে গভীর দার্শনিকতা ও ইতিহাস চেতনা। তাঁর দর্শন, চিন্তা চেতনা ও লেখার মধ্য দিয়ে এদেশের সমাজের পরিবর্তনের দিক নির্দেশনা দিয়ে চলেছেন অবিরত। অধ্যাপক সিরাজুল ইসলাম শিক্ষায় অবদানের জন্য ১৯৯৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১ পদকে ভূষিত হন। এর আগে ১৯৭৬ সালে গদ্যে ও গবেষণায় বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৮৮ সালে গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও তিনি ১৯৭৫ সালে লেখক সংঘ পুরস্কার, ১৯৮০ সালে লেখিকা সংঘ পুরস্কার, ১৯৮৩ সালে কাজী মাহবুবুল্লাহ পদক, ১৯৮৮ সালে কলকাতা সাহিত্য পুরস্কার, ২০০১ সালে আব্দুর রউফ চৌধুরী পুরস্কার এবং ২০০২ সালে ঋষিজ পুরস্কার লাভ করেন। তাঁর জন্মদিনে এনিগমা টিভির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা।